আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন মুনতাসির টিভি ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী। আজকে আমরা কথা বলবো খুবই কমন একটি বিষয়, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, বাবা মা, এই তিনটা বিষয় বাধ্যকরণ নিয়ে কথা বলবো। অনেক জায়গায় আমি দেখেছি ছেলে সন্তানের অবাধ্য মা বাবার অবাধ্য না, ছেলে সন্তানের অবাধ্য। আমি দেখেছি মা সন্তানের উপর রাজি না, বাবা সন্তানের উপর রাজি না। কেন? অন্য জায়গা থেকে ক্ষতিনষ্ট থাকার কারণে ফ্যামিলির লোক তাকে দেখতে পারে না, কিংবা স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না, প্রেমিক তার প্রেমিকাকে দেখতে পারে না, ভাই তার ভাইকে দেখতে পারে না, বোন তার বোনকে দেখতে পারে না। আজকে কথা বলবো এইটা মীমাংসার জন্য কি তদবির আমরা ব্যবহার করব, বা এটাকে মিলানোর জন্য কি তদবির ব্যবহার করলে মিলে যাবে বা এটির সমাধান হবে। স্ক্রিনের মধ্যে দেখেন ছোট্ট একটি কোরআনের আয়াত। এই কোরআনের আয়াতটিকে আপনাদেরকে গোলমরিচ, লঙ্কা, এই দুইটা জিনিস নিতে হবে। গোলমরিচ সাদা হোক কালো হোক, গোলমরিচ নিবেন 41টা, লঙ্কা নিবেন 41টা, নিয়ে এটার উপরে ওই আয়াতটা পড়ে ফু দিবেন, 41 বার ফু দিবেন। লঙ্কা এবং গোলমরিচের উপরে 41 বার ফু দিবেন। যখন ফু দিবেন, যাকে আপনার কাছাকাছি আনতে চান বা সে যেন আপনাকে ভালো জানে, এটা আপনি চান, তাহলে এটা আপনার মনে আনবেন। 41 বার ফু দেওয়া শেষ হইলে এই 41টাকে 7 দিনের জন্য ভাগ করবেন। 41টাকে বিজোড়ভাবে 7 দিনের জন্য ভাগ করবেন, করে এই 7 দিনের মধ্যে আপনি এগুলো জ্বালাবেন, আগুনের মধ্যে দিয়ে দিয়ে জ্বালাবেন। আগুনের মধ্যে যখনই জ্বালাবেন, 4 দিন কিংবা 5 দিন অতিক্রম হওয়ার সাথে সাথে আপনি রেজাল্টই পেতে থাকবেন। এমন না যে আপনি 2-1 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। ভাই, এটা হচ্ছে একটা বোখাস কথা। টিকটকের কিছু অসাধু লোক এই কথাগুলো বলে যে 1 ঘন্টায়, 2 ঘন্টায়, 3 ঘন্টায়, 5 ঘন্টায় মনের মানুষ চলে আসবে, কাজ সমাধান। এটা আসলে তদবিরের কিতাব যারা লেখছে তারাও লেখে দেয় নাই, তারাও লেখে নাই, ওরা বানাইয়া এটা লেখছে, বানাইয়া বলতেছে। তো যাই হোক, যারা এই সমস্যা ফেস করছেন, আপনারা এইভাবে আজকে আমলটি করবেন, ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম।